এবার আমরা দেখব একটা খালি অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সো খালি অ্যারে ডিক্লেয়ার করার জন্য বেশি কিছু করা লাগে না। ধরো আমি নাম্বারস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করব এবং জাস্ট দুইটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করলে হয়, একটা খালি অ্যারে ডিক্লেয়ার হয়ে যাবে। আমি যদি নাম্বারস দেখি তাহলে দেখো এটা একটা খালি অ্যারে, এখানে কোনো মেম্বার আমি দেখতে পাচ্ছি না, এটার লেন্থ হচ্ছে 0। এবং এই অ্যারেতে তাহলে আমি কিভাবে মেম্বার অ্যাড করব? সো নাম্বারস পুশ পপ করে করতে পারি অথবা শিফট আনশিফট করে করতে পারি। সো ডট পুশ করলে আমি আগে স্ট্রিং ইনসার্ট করেছিলাম, স্ট্রিং পুশ করেছিলাম, এখন নাম্বার পুশ করলে তাহলে আমার অ্যারের ভিতর দেখো নাম্বার সেভ হবে। অর্থাৎ এখানে স্ট্রিং আকারে সেভ হয়েছিল যেহেতু কোটেশন ইউজ করেছিলাম, এখানে নাম্বার আকারে সেভ হয়েছে যেহেতু আমি নাম্বার হিসাবে সেভ করেছি, কোনো কোটেশন আমি ইউজ করিনি। এবং আমি চাইলে মিক্স আপ করেও রাখতে পারি, আগেও বলেছি। ধরো নাম্বারস পুশ টু, অর্থাৎ অ্যারে আর নাম্বার আর স্ট্রিং মিক্স করে অ্যারে তৈরি করা যায়, বাট এটা খুব একটা ইউজ করা হয় না। নর্মালি স্ট্রিং হলে শুধু স্ট্রিংই থাকে, নাম্বার হলে শুধু নাম্বারই থাকে। ওকে, এবার আমরা দেখব যে স্ট্রিংকে কিভাবে স্প্লিট করতে হয়, অর্থাৎ স্ট্রিংকে কিভাবে আমি ভাগ ভাগ করবো, যেভাবে স্লাইস করেছিলাম স্ট্রিংকে না, অ্যারেকে কিভাবে স্প্লিট করতে হয় এবং স্ট্রিংকে কিভাবে স্প্লিট করতে হয় আগে যেরকম স্লাইস করেছিলাম অনেকটা ওরকমই। প্রথমে দেখি এক্সাম্পলটা। ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স ইকুয়াল টু, যেটা ভ্যালু দিলাম আমি বাংলাদেশ। ওকে, এবার আমি ভ্যারিয়েবল ওয়াই এর ভিতর এক্স কে স্প্লিট করব এবং এখানের ভিতর ক্রাইটেরিয়া দিলাম আমি একটা এমটি স্ট্রিং। ওকে, অর্থাৎ কিছু নেই, সরি, হ্যাঁ, এখানের ভিতর আমি দিলাম যে কোনো ভ্যালু দিই নেই, অর্থাৎ একটা ডাবল কোটেশন আর মাঝখানে কিছু দিনে মানে হচ্ছে এমটি। ওকে, এমটি ভ্যালু, এটা হচ্ছে এমটি ভ্যালু বোঝায়। সো যেরকম আনডিফাইন্ড দেখেছিলাম, নাল দেখেছিলাম, ঠিক তেমনি এটিও একটা ভ্যারিয়েবল টাইপ, সেটা হচ্ছে যে এমটি। ওকে, সো এখন যদি আমি দেখি ওয়াই এর ভিতর কি এসেছে, তো দেখো সে পুরো স্ট্রিংটাকে, অর্থাৎ আমার বাংলাদেশ নামে যে স্ট্রিংটা আছে, এই বাংলাদেশ নামে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে এই স্প্লিট কি করেছে, আমার একটা অ্যারেতে কনভার্ট করে দিয়েছে, যেখানে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা মেম্বার হিসাবে নিয়ে এসেছে। ওকে, সো স্প্লিট ফাংশনের কাজ হচ্ছে সে একটা ক্যারেক্টার, একটা স্ট্রিংকে সে অ্যারেতে কনভার্ট করে। ওকে, এবং আমি যদি এখানে যদি কিছু না দিতাম, অর্থাৎ স্প্লিট এখানে যদি কিছু না দিতাম, সে কিন্তু অ্যারেতে কনভার্ট করতো, কিন্তু ওই অ্যারেতে একটাই মেম্বার হতো, শুধু পুরোটাই চলে আসতো। অর্থাৎ স্প্লিট দিয়ে যদি আমি ভিতরে কিছু না দিই তাহলে সে পুরোটাকেই সে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলবে। দেখো, ওকে, সো দেখো এই এক্স আর এই ওয়াই এর ভ্যালু কিন্তু সেম না। এই এক্স হচ্ছে একটা স্ট্রিং আর এই ওয়াই এর ভ্যালু হচ্ছে একটা অ্যারে যেটার মেম্বার হচ্ছে একজনে, সে হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আমি যদি স্প্লিটের ভিতর কিছু ইউজ না করি, সে কি করবে, সে পুরো স্ট্রিংটাকেই সে একটা অ্যারেতে অ্যারে ডিক্লেয়ার করে অ্যারের মেম্বার হিসেবে সে সেট করে দিবে। আর যদি স্প্লিটের ভিতরে এরকম এমটি ভ্যালু ইউজ করি, অর্থাৎ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে যদি মাঝখানে কোনো কিছু না দিই, তাহলে সে কি করবে, সে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে সে অ্যারেতে কনভার্ট করবে। এবং যদি এখানে স্পেস থাকে তখন কি হবে, ধরো এক্স এর ভ্যালু আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এরপর আমি লিখলাম y is equal to x dot split, সেম জিনিস এমটি ভ্যালু দিয়ে। তাহলে দেখো সে স্টিল সেম কাজ করেছে, কিন্তু সে কি করছে, হোয়াইট স্পেসগুলো, অর্থাৎ যে হোয়াইট স্পেস ছিল, যদি একাধিক হোয়াইট স্পেস থাকে অর্থাৎ স্পেস থাকে, ওগুলোকেও সে ক্যারেক্টার ধরে ধরে আলাদা করে দিয়েছে। অর্থাৎ এমটি স্ট্রিং দিলে সে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে একটা অ্যারে বানিয়ে ফেলবে। ওকে, এবং আমরা চাইলে এটাকে আরো অন্য কাজেও ইউজ করতে পারি। যেমন ধরো আমি বাংলাদেশ ইজ এ কান্ট্রি। ওকে, এখন এটার উপর আমি স্প্লিট অপারেশন চালাবো, স্প্লিট, এবং এবার আমার স্প্লিটের ক্রাইটেরিয়া হচ্ছে আমি এন ইউজ করে স্প্লিট করব। ওকে, এবার দেখো যে অ্যারেটা পেয়েছি, দেখো এটা পেয়েছি বিএ, তারপর এটা,
তারপর এটা সে কি করেছে, সে যেখানে যেখানে এন পেয়েছে এখানে একটা এন পেয়েছে, তারপর এখানে একটা এন পেয়েছে। সো দুইটা এন পেয়েছে, সে যেখানে যেখানে এন পেয়েছে সেখানে সেখানে সে ভাগ করে নিয়েছে, অর্থাৎ এখানে এন পেয়েছে, সো সে বি এ কে একটা অ্যারের আইটেম হিসেবে ভাগ করে নিয়েছে। এরপর সে আবার কাউন্ট করা শুরু করেছে, সে এখানে এন পেয়েছে, সে এই আগের এন থেকে এখন এন পর্যন্ত সবাইকে আরেকটা আইটেম এবং এই এন এর পরে পর্যন্ত আরেকটা আইটেম। অর্থাৎ আমি চাইলে কোনো লেটারের উপর ভিত্তি করেও, লেটার বা এক বা একাধিক লেটারের ভিত্তি করেও আমি স্প্লিট করতে পারবো। বাট যার উপর বেস করে আমি স্প্লিট করব সে কিন্তু আসবে না। যেমন আমি এন এর উপর বেস করে স্প্লিট করেছিলাম, দেখো এখানে কোনোটাতেও কিন্তু কোনোটাতে এন আসেনি। ওকে, সো সে ছাড়া সে বামের জন ডানের জন, বামের জন ডানের জন, এভাবে করে করে, যেমন এন এর বামের এ হচ্ছে বি এতে আসছে, ডানের পোর্শন হচ্ছে এটা এখানে আসছে, ঠিক এই এন এর বামের পোর্শন হচ্ছে এটা এসছে, এবং ট্রাই হচ্ছে টি আর ওয়াই, এটা এখানে এসছে। অর্থাৎ সে ওই ক্যারেক্টার বা ওই ক্যারেক্টার কয়েকটা ক্যারেক্টার ছাড়া বাকি জনকে নিয়ে সে স্প্লিট করে আমার এই ইয়েটা বানাবে, এই একটা অ্যারে বানাবে। এবং এটা আমি অন্য কাজে ইউজ করতে পারি। আমি একটা সেন্টেন্সের সবগুলো ওয়ার্ডকে আলাদা আলাদা করে আমি অ্যারেতে বানাতে পারি। অর্থাৎ আমি যদি এন এর ক্রাইটেরিয়াটা এন না দিয়ে আমি যদি একটা হোয়াইট স্পেস দিতাম, দিয়ে দেখি, সো এটা যদি আমি এন না দিয়ে একটা হোয়াইট স্পেস ইউজ করতাম, একটা স্পেস, কারণ সেন্টেন্স লেখার নিয়ম কি, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে প্রত্যেকটা দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা করে স্পেস থাকবে। সো দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে একটা অ্যারে পেতাম। ওকে, সো স্প্লিট এই যে এটা আছে, এটা ইউজ করা হয় মাঝে মাঝে, যে আমার একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে অ্যারে বানানোর জন্য আমরা ইউজ করতে পারি। এবং আমি চাইলে অন্যভাবে ইউজ করতে পারি, যেমন ধরো আমার একটা স্ট্রিং আছে যেখানে হচ্ছে বাংলাদেশ, চায়না, তারপর ফিনল্যান্ড, এগুলো কিছু কান্ট্রির নাম। সো আমি যদি এখন একটা স্প্লিট অপারেশন চালাই, ওয়াই, যেখানে হচ্ছে আমি এক্স এর উপর চালাবো স্প্লিট অন বেসিস অফ কমা, অর্থাৎ সে কমাকে বেস করে সে স্প্লিটটা চালাবে। তাহলে দেখো আমি প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা করে নামগুলো পাচ্ছি। কিন্তু দেখো খেয়াল করে, এখানে ফিনল্যান্ডের সামনে একটা স্পেস পাচ্ছি, চায়নার সামনে একটা স্পেস পাচ্ছি। কেন? কারণ এই কমা, সে কমার বাম পাশ এটাকে নিয়ে একটা আইটেম করেছে, কমার ডান পাশ এটাকে নিয়ে একটা আইটেম করেছে, সেম এই কমাটা ডান পাশ এখানে নিয়ে একটা আইটেম করেছে। এবার আমরা দেখব কিভাবে আমরা অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। অর্থাৎ আমরা স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করেছি স্প্লিট ইউজ করে, এবং আমরা এই অ্যারেটাকে আবার কেমনে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। ধরো var z ইকুয়াল টু, সো আমার অ্যারে হচ্ছে ওয়াই, এরপর আমি এখানে লিখবো টু স্ট্রিং। টু স্ট্রিং আমরা অলরেডি ইউজ করেছি, সো এটা ইউজ করলে দেখো আমার জেড এর ভিতর আবার স্ট্রিংটা স্টোর হয়ে গিয়েছে। ওকে, এখন আমার এখানের মধ্যে ধরো এটা কমার উপর বেস করে স্টোর হয়েছে। দেখো এখানে ভিতর মধ্যে কিন্তু কোনো কমা নেই, এখানে কোনো কমা নেই, ঠিক আছে, মানে কমাটা এখানে ছিল ঠিক আছে, বাট এদের মধ্যে কোনো কমা নেই, বাট স্টিল ও নিজের মতো করে কমা বসিয়ে নিয়েছে। এটা আমি আবার বুঝবো কিভাবে আরো ক্লিয়ারলি বোঝার জন্য, সেটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু বাংলাদেশ ইজ এ কান্ট্রি, যেটা আছে এই ভ্যালুটা আমি বসাই। ওকে, সো জেড এর ভিতর ধরো আমি এটাকে আমি প্রথমে অ্যারেতে কনভার্ট করি, সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্প্লিট, এটা আমি স্পেস হোয়াইট স্পেসের ভিত্তিতে করব। সো আমি ওয়াই ইকুয়াল টু, আমি একটা অ্যারে পেয়েছি। এবার এটাকে আমি আবার জেড এর ভিতর স্ট্রিং এ কনভার্ট করি, সো ওয়াই টু স্ট্রিং। এবার দেখো খেয়াল করে যে সে সবগুলো আইটেমকে একটা স্ট্রিং এ কনভার্ট করেছে, কিন্তু সবগুলো মাঝখানে একটা করে কমা বসিয়ে দিয়েছে। সো টু স্ট্রিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যখন অ্যারের সবাইকে নিয়ে একটা স্ট্রিং বানাবে তখন প্রত্যেকটা অ্যারের আইটেমের পরপর একটা করে কমা বসিয়ে দেবে। সো এটা ওভারকাম করার জন্য আমরা জয়েন ইউজ করতে পারি। অর্থাৎ টু স্ট্রিং এ আমরা চুজ করতে পারবো না যে মাঝখানে কি বসবে, সে বাই ডিফল্ট কমা বসাবে, বাট যদি আমরা জয়েন ইউজ করি তাহলে আমরা চুজ করতে পারবো। যেমন জেড ইকুয়াল টু, আমরা যদি ওয়াই জয়েন ফাংশনটা ইউজ করি তখন এখানের ভিতর আমি উল্লেখ করে দিতে পারবো যে প্রত্যেকটার মধ্যে সেপারেট করবে কি। এবার দেখো যদি আমি জেড দেখি তাহলে দেখো সে এই যে স্ল্যাশ দিয়ে সেপারেট হয়েছে, এবং আমি চাইলে স্পেসও উল্লেখ করতে পারি, যদি স্পেস দিই তাহলে সে
আগের মতো স্পেস দিবে। অর্থাৎ জয়েন ইউজ করলে ডিফারেন্স হচ্ছে জয়েন আর ট্রু স্ট্রিং এর, যে ট্রু স্ট্রিং এর বাই ডিফল্ট কমা বসাবে, আর জয়েনে আমি উল্লেখ করে দিতে পারবো যে ওদের মাঝখানে কি বসবে। এবং এখানে আমরা স্ট্রিং এ যেরকম কনকেটিনেট করেছিলাম আমরা অ্যারেতেও একইভাবে কনকেটিনেট করতে পারি। অর্থাৎ ধরো আমার হচ্ছে এক্স কান্ট্রিজ একটা অ্যারে ছিল না, ওকে, এটা হচ্ছে কান্ট্রিজ নামে একটা অ্যারে, এবং একটু আগে আমার এক্স না ওয়াই নামে মনে হয় একটা অ্যারে ছিল, হ্যাঁ ওয়াই নামে একটা অ্যারে ছিল, ওকে। তারপর আমি ধরো আচ্ছা এই দুইটাকে করি, তো জেড ইকুয়াল টু আমি কনকেট করব এক্স কনকেট ওয়াই। তো তখন কি হয়ে যাবে, দুইটা জোড়া লেগে যাবে, ওকে। এই যে এটা আমি পাচ্ছি, তো একটা স্ট্রিং হিসাবে সে জোড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু এখানে হচ্ছে আচ্ছা সেই স্ট্রিংকে জোড়া লাগিয়েছে, আমি অ্যারেকে করব, এখানে কোনোটাই অ্যারে না, এখানে ওয়াই হচ্ছে আমার অ্যারে বাট এক্স হচ্ছে স্ট্রিং। সো সে কি করেছে, এক্স কে স্ট্রিং হিসাবে নিয়েছে, বাট প্রথমে যেহেতু একটা স্ট্রিং ছিল সে ওয়াই কে আনার সময় সে কনকেট করে অর্থাৎ স্ট্রিং এ কনভার্ট করে এনেছে। সো বেসিক্যালি এই জন্য পুরোটাই কোনোটাই অ্যারে থাকেনি। কিন্তু আমি যদি অ্যারে আর অ্যারে রাখি দুইটাই, ধরো জেড ইজ ইকুয়াল টু আমার একটা অ্যারে হচ্ছে কান্ট্রিজ, এবং এটার সাথে কনকেট করব আমি আমার ওয়াই কে, তাহলে দেখো আমি পুরো একটা অ্যারে পাচ্ছি, ওকে। অর্থাৎ এই অ্যারের সাথে কান্ট্রিজ অ্যারের সাথে পুরাটা যোগ হয়ে জেড এর ভিতর সেভ হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমি কমা দিয়ে দিয়ে আমি ইচ্ছা মতো অ্যারে যোগ করতে পারবো। বাট খেয়াল রাখতে হবে, আমি যে ভুলটা করেছি একটু আগে, সেটা হচ্ছে যে যদি আমি স্ট্রিং এর সাথে কোনো অ্যারেকে কনকেট করি, এটা ছিল আমার স্ট্রিং, এক্স হচ্ছে আমার একটা স্ট্রিং ছিল এবং ওয়াই হচ্ছে আমার একটা অ্যারে, তো সে কি করবে, ওই কনকেটের সময় স্ট্রিংটাকে তো রাখবেই, বাট অ্যারেটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে তারপর কনকেট করবে। সো অ্যারে আর অ্যারে যখন কনকেট করব তখন পুরোটাই অ্যারে থাকবে, রেজাল্টটাও আমি অ্যারে পাবো। বাট স্ট্রিং আর অ্যারে যখন কনকেট করব তখন আমার রেজাল্টটা এক্সপেক্টেড হবে না, তখন হচ্ছে সে পুরোটাকে স্ট্রিং এ কনভার্ট করে নেবে। সো এই জিনিসটা যেন খেয়াল থাকে। এবার আসি আমরা অ্যারেকে সর্ট কিভাবে করব, অর্থাৎ অ্যারেকে সাজাবো কিভাবে। সো আমি জাস্ট সর্ট ফাংশন ইউজ করলে হয়ে যাবে। ধরো কান্ট্রিজ, এটা হচ্ছে আমার একটা অ্যারে কান্ট্রিজ, যে আমার কান্ট্রিগুলো আছে। এবার যদি আমি এটার সাথে সর্ট যেই মেথডটা আছে এটা ইউজ করি, তাহলে আমার সবগুলো কান্ট্রি সর্ট হয়ে যাবে। দেখো ডিকশনারি অনুযায়ী যেটা আগে আসে সেভাবে সর্ট হয়ে গিয়েছে, এবং কান্ট্রিজটাও চেঞ্জ হয়ে যাবে, ওকে। অর্থাৎ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এতক্ষণ আমি যে মেথডগুলো ইউজ করেছিলাম সেখানে কিন্তু মেইন যেটার উপর অ্যাপ্লাই করতাম সেটা কিন্তু চেঞ্জ হতো না, সে একটা রেজাল্ট রিটার্ন করতো। বাট সর্টের কাজ হচ্ছে সে কিন্তু চেঞ্জই করে দেবে, অর্থাৎ সে রেজাল্ট হিসাবে রিটার্ন করবে না, যার উপর আমি সর্ট অ্যাপ্লাই করবো সে ওই ভ্যারিয়েবলটাকেই চেঞ্জ করে দেবে, ওকে। আর আরেকটা আছে সেটা হচ্ছে রিভার্স। রিভার্স হচ্ছে সর্ট যেটা করেছে সেটা ঠিক উল্টোটা করবে, ওকে। সো দেখো ইউকে আগে চলে এসেছে। সো সর্ট ইউজ করলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, এবং রিভার্স ইউজ করলে ওই অ্যাসেন্ডিং অর্ডারটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। বাট আমি ডিরেক্টলি রিভার্স ইউজ করবো না, আমাকে প্রথমে আমি যদি কোনো কিছুকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তাহলে প্রথমে আমাকে ওটাকে সর্ট করে নিতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপর ওইটার উপর আমি রিভার্স অ্যাপ্লাই করব, ওকে। সো এই ছিল আমার অ্যারে নিয়ে যা যা বেসিক জানা দরকার, সেগুলো আমি সাজেস্ট করব যাতে এগুলো প্র্যাকটিস করো, কারণ অনেক কিছু একসাথে দেখিয়েছি। তো আমি চাইবো আস্তে আস্তে একটি করে দেখে প্র্যাকটিস করো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই ফোরামে জিজ্ঞেস করবে। আর আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি যেটা হচ্ছে W3 স্কুলের লিঙ্ক, এখানে হচ্ছে সবগুলো অ্যারে সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সবগুলো পাবে, এবং আমি যেই ফাংশন বা মেথডগুলো ইউজ করেছি এগুলো এখানে আছে, অর্থাৎ আমার এই ফাইলটাতে আছে, এই ফাইলটা তোমরা ম্যাটেরিয়াল ফোল্ডারে পেয়ে যাবে।